গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের শিনু মহারাজও কিন্তু খুব ভালো আছে। তো তোমরা যেরকম জানো, আমি কলকাতাতে এসেছি শিনুর বার্থডে উপলক্ষে। তো 5 তারিখ, আজকে 5ই জানুয়ারি। আজকে থেকে ভিডিওটি শুরু করছি। তো এখন বেজে গিয়েছে 9:30। তো এখন দেখো এদিকে লাইটের কাজ হচ্ছে। প্রোগ্রাম যেখানে করা হবে সেখানে লাইট ফাইট এগুলো লাগানো হচ্ছে। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই। ব্লগটা একটু বড় হবে, শিনুর টোটাল বার্থডেতে কী করছি না করছি একটা ব্লগেই আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা সবাই কিন্তু দেখো, আর আমার শিনু মহারাজকে অনেক অনেক আশীর্বাদ করো। ও যেন খুব ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। তো আবার রাত 12টার সময় যখন কেক কাটিং হবে তখন তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে সরি বলে দিচ্ছি যে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আসলে কলকাতা থেকে আসার পরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, যার জন্য ভয়েস ওভার দিতে সমস্যা হচ্ছিলো বলে একটু দেরি করে ভিডিওটা দিচ্ছি। তো দেখো এখন প্রায় 10:30 11টা বাজে। রাতের খাবার খেয়ে আমরা রাতের সেলিব্রেশনের এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর এখানে শিনু মহারাজের 1 মাস থেকে 12 মাস অবধি প্রত্যেকটা ফটো আমি টাঙিয়েছি। ভীষণ সুন্দর হয়েছে, মানে ফটোগুলো আমি এটা অনলাইন মিশো থেকে নিয়েছিলাম। এত ভালো আসবে আমি ভাবতে পারিনি ফটো ফ্রেমগুলো। তার মধ্যে ফটোগুলো আমি বের করে লাগিয়ে নিয়েছিলাম। তোমরা যদি কেউ চাও তাহলে মিশোতে সার্চ করলে পেয়ে যাবে। আর এই দেখো আমার পুগলা বুড়াটার এখানে গোপাল সেজেছিল 6 মাসের ওই ফটোটা। আর এই হলো ওর কেক। ওর এই কেকটা কিন্তু দাদাভাই নিয়ে এসছে ওর জন্য, বাটারস্কচ ফ্লেভারের। তো এখানে আমি রেডি করে নিয়েছিলাম। ঘড়ি কাটা প্রায় 12টা বাজতে যায়। আর শিনু মহারাজ কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, ওই দিন রাত 2টো অবধিও জেগেছিল। আমরা ঘুম পেয়ে গেছিলো কিন্তু ওর ঘুম পায়নি। তো ওর সোনা দিদি এখানে ওখানে ব্যস্ত, ওর বাবা এখানে কেকটা জ্বালিয়ে নিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও কিন্তু কেক টেক কাটা এগুলোকে ভীষণ এনজয় করে, ভয় পায় না। আমি আগেও দেখেছি 6 মান্থ সেলিব্রেশন যখন হয়েছিল তখনও দেখেছিলাম ও কেক কাটতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এভাবেই তো রাত্রে ছোট্ট করে সেলিব্রেট করবো। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বেজে গিয়েছে সকাল 9:30। শিনু মহারাজ ঘুম থেকে উঠে গেছে। তো দেখলেই কালকে রাত্রে 12টার সময় ওর ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করলাম। তো এখানে দেখো আমি ওর দুপুরের রান্নার জোগাড় করছি। এখানে ভাজা ভুজি সব কেটে রেখেছি, মাছ রান্না করছি। এখানে চাটনি হয়ে গিয়েছে। তো রান্না করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। ওকে স্নান টান করাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, রান্নাবাড়ি করে আমি স্নান করে নিয়েছি। এখন শিনু মহারাজকে স্নান করানো হবে। তো কী কী রান্না করলাম সেটা একটু পরে শেয়ার করছি। তো চলো ওকে আগে স্নানটা করিয়ে নিই। স্নান করে আমি চলে এসেছি ছাদে। আর হালকা গরম জলের মধ্যে আমি দুধটা মিশিয়ে নিচ্ছি, যেহেতু শীতের দিন তাই একদম ঠান্ডা জলে স্নানটা করাচ্ছি না। তো যেহেতু অন্নপ্রাশন হয়নি, আমার খুব ইচ্ছা ছিল কি একটু রাজকীয়ভাবে স্নান টান করানো, তো সেটাই করাচ্ছিলাম। আর এখানে আমার মহারাজ তো জানোই স্নান করতে ভীষণ ভালোবাসে। তো এখানেও দুধ আর রোজ প্যাটেন্সগুলো নিয়ে খেলছিল। দেখো কোনো কান্নাকাটি করে না ছেলে আমার স্নানের সময়। এমনিও স্নানের সময় করে না, বাড়িতে স্নান করালেও ভীষণ লক্ষ্মী ছেলে থাকে। এখানে ছাদে ওর জেম্মা, ওর ঠামি, ওর পিপি সবাই মিলে ওকে স্নান করাচ্ছিলাম, ফটোশ্যুট করছিলাম। তো এভাবেই দিনের বেলাটা কেটে গেল। আর আমাকে দেখো, মানে ভীষণ ব্যস্ততর দিন ছিল আমার জন্য। আর ভীষণ মানে অনেক দিনের ইচ্ছা ছিল ছেলের জন্মদিন এটা করব ওটা করব। তো ঠাকুরের আশীর্বাদে সবটাই সম্পন্ন করতে পেরেছি। যা যা স্বপ্ন ছিল সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো ওখানে ওর বাজুটা খুলে যাচ্ছিলো বলে বারবার ওটাকে একটু লাগিয়ে দিচ্ছিলাম। আর আমার মহারাজ কিন্তু সোনা আর উপর গয়না পরে একদম রাজকীয় বেশে স্নান করছে। এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ও জল নিয়ে খেলছে। তো যেহেতু শীতের দিন বেশিক্ষণ স্নান করালে ঠান্ডা লেগে যাবে, এমনি অনেকটা বেলা হয়ে গেছিলো রান্নাবাড়ি করতে করতে। তো আমরাও তাড়াহুড়ো করেই স্নানটা সেরে নিয়েছি। নিয়ে এখানে কিছু টুকটাক ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর ও চোখ কিন্তু জলেই, ও দেখো পা দিয়ে কন্টিনিউ জলে খেলে যাচ্ছে। তো তারপরে ওকে ঘরে নিয়ে এসে চেঞ্জ করিয়ে দিয়েছি আমি। এই দেখো দুপুরবেলায় লুকস। আসলে এই সময়টা আমি ভিডিও নিতে পারিনি ব্যস্ততার জন্য, খিদে পেয়ে গেছিলো ছেলের। তো আমি ভাত, ডাল, মাছ, মাংস, 5 রকম ভাজা, মিষ্টি, চাটনি, পায়েস সবই রান্না করেছিলাম। ওর পিপি এখানে ওকে খাইয়ে দিচ্ছিলো। তো খাওয়া দাওয়ার পরে এখানে দেখো ওর বড় জেঠুনের সাথে খেলা করছে। এই হচ্ছে ওর জেঠুনের ঘর, এটা হচ্ছে তো দাদা, এই ওর পিপি। আর এখানে আমি বসে বসে ভিডিও করছিলাম।
তার একটু পরে মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো আমাকে সাজানোর জন্য। আমি আর ওর পিপি সাজগোজ করে নিচ্ছিলাম। তো এগুলো টুকটাক ভিডিও করেছি, কেননা একটা স্পেশাল দিন একটু স্পেশালভাবে না সাজলে হয় না। তো আমার এটাও একটা ইচ্ছা ছিল যে ছেলের জন্মদিনে একটু সুন্দরভাবে সাজবো। তো সুন্দর লাগছে কি খারাপ লাগছে সেটা না হয় তোমরা কমেন্টেই জানিও, কিন্তু আমি আমার মনের মতো সাজতে পেরেছি। তো দেখো এখানে আমি সাজগোজ করছিলাম, সাজগোজ করে আমি প্রায় রেডি হয়ে গেছি। তো চলো রাত্রিবেলায় সেলিব্রেশনটা দেখাই। তো আমি তো রেডি হয়ে গেছি, এখন আমি শিনু মহারাজকে রেডি করাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিও আজকে কি পড়ছে। ওকে আজকে আমি পরাবো এই ব্ল্যাক শার্ট, এই প্যান্টটা, এখানে বোটা আছে। তো সন্ধ্যাবেলায় ছাদে আমাদের আয়োজন করা হয়েছিল, তো ছাদে চলে গেছিলাম সবাই মিলে। আর ছাদটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন চলছে, তো প্লিজ ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাভয়েড করো তোমরা। এখানে 5 পাউন্ডের জঙ্গল থিমে বাটারস্কচ ফ্লেভারে কেক নিয়েছিলাম। আমার বাটারস্কচ ফ্লেভারটা বরাবরই প্রিয়, তো এই ফ্লেভারটাই আমি সবসময় নিয়ে থাকি। আর এখানে ওর সব ছোটো ছোটো দিদি দাদারা ওর সাথে কেক কাটছে, সবাই খুব মজা করছিল। তো কেক কাটিং কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো ওর পিস্তুত দিদি, যে ব্লু কালারের জামা পরা, ওটা পিস্তুত দিদি। ও দিদি কিন্তু ওকে হেল্প করছিল কেক কাটতে। তো সোনাকে এখন আমি একটু কেক খাইয়ে দিলাম, সোনার বাবাকে একটু খাইয়ে দিলাম, ফটোশ্যুট করছিলাম টুকটাক, ফেসবুকে লাইভ ভিডিও হচ্ছিল। তো এইভাবেই তো সন্ধ্যাটা কাটলো। যেহেতু গান চলছিল সেজন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হলো। যাই হোক, ওর হাত থেকে চাকুটা জোর করে নিতে হলো, চাকু ছাড়তেই চাইছিল না। এবার দেখবে একটা ব্লান্ডার হয়ে গেছিলো, ময়ে ময়ে অবস্থা। সেটা হলো বেলুনটা ফাটাতে গিয়ে না ফেটে বেলুন ছোট হয়ে গেছে। আসলে ওর বাবা বেশি বুদ্ধি লাগিয়ে লাইটার দিয়ে বেলুন ফাটাতে গেছিলো। যাই হোক, শেষ পর্যন্ত টেনেই ফাটাতে হলো। আর এর মধ্যে কিছু চকলেটস ছিল, যেটা বাচ্চা কাচ্চারা সবাই মিলে নিয়ে নিল। এটাই ওদের আনন্দ। ছোটোবেলায় আমরা যখন কোনো বার্থডে পার্টিতে যেতাম আমরাও এটাই করতাম। তো নিজেদের সাধ্যের মধ্যে বেশ মোটামুটি করে আয়োজনটা করেছিলাম আমরা। আর এখানে ওর বাবার সব বন্ধুরা, তারপর ওদের ওয়াইফরা সবাই শিনুকে নিয়ে ব্যস্ত ছিল। আর এদিকে আমি কিন্তু আমার কাজ করছিলাম, শিনুর খাওয়ার দাওয়ার বানাচ্ছিলাম, কারণ ওকে তো রাত্রে ও সমস্ত জিনিস খাওয়াবো না। তো এখানে দেখো মোটামুটি ব্ল্যাক ব্লু এর উপরেই সবাই রেডি হয়ে এসেছিলো। কয়েকজন হয়তো অন্যান্য কালার পরেছিল, তো থিমটা আমি ব্ল্যাকের উপরে রাখার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, এখানে ওকে আমি খাইয়ে দিচ্ছি। ও রাত্রিবেলা যেটা খায় ওকে সেরেলাক দিচ্ছিলাম। আর এখানে রাত্রে অ্যারেঞ্জমেন্ট হচ্ছিলো ডিমের ডেভিল, কড়াইশুঁটি, কচুরি আর অনেক কিছু। আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো একটা ভেজ সবজি ছিল, পনির টানিয়ে দিয়ে, পাঁপড়, চাটনি, মিষ্টি, পান, এটা আমাদের সব খাওয়া দাওয়া চলছে। এখানে সব রান্নার আইটেম, এখানে গরম গরম রান্না হচ্ছে, এখানে ফ্রাইড রাইস। আস্তে আস্তে সব ব্যাচগুলো এক এক করে বসে যাচ্ছিলো। রাতও প্রায় হয়ে গিয়েছে, 11টা সাড়ে 11টা। এখন ছেলে ওর মিমির সাথে খেলছিল। তো এবার আমরাও আস্তে আস্তে খেতে বসবো। তো প্রথম পাতেই ছিল ডিমের ডেভিল, যদিও খেতে খেতে ভিডিওটা করা। তারপরে ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। খুব সুন্দর হয়েছিল আলুর দমটা, আর গরম গরম ছিল একদম, যার জন্য আরও ভালো লাগছিল। তো আমি ভিডিও অন করে বসেই আছি, আমাকে সবার লাস্টে দিচ্ছিল, যেহেতু 4 জন মিলে বসেছিলাম একটা টেবিলে। তো ওখানে আলুর দম দিয়ে দিল আমাকে, আমি অল্প করে নিয়েছি, রাত অনেক হয়ে গেছিলো আর মাংস খেতে হবে। তো ফ্রাইড রাইস নিয়ে নিলাম। ফ্রাইড রাইসের সাথে অ্যাজ ইউজুয়াল ছিল চিকেন কষা আর ছিল মিক্স ভেজ। এই মিক্স ভেজটা অসাধারণ হয়েছিল, নবরত্ন এরকম টাইপের কি একটা নাম ছিল। দারুণ খেতে হয়েছিল মিক্স ভেজটা। মানে আমি সাধারণত ভেজিটেবল খাই না, কিন্তু এটাতে এত ভালো লাগছিল, তো ওই জন্য খেয়েছিলাম। বেবি কর্ন টর্ন সব কিছু দিয়ে বানানো হয়েছিল। আর সেকেন্ড চলে আসলো আমার সব থেকে পছন্দের আইটেম, চিকেন। আর আমাকে কিন্তু চিকেনের লেগ পিস দেওয়া হয়েছিলো। তারপরে চাটনি ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, পান ছিল, যেগুলো ক্লিপ না আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাই আর নেওয়া হয়নি। মানে আমি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি ভিডিও অন না করেই ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, তো ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে। বন্ধুরা, ফাইনালি শিনের জন্মদিন অনুষ্ঠান শেষ হলো। এখন বেজে গেছে প্রায় রাত 12:30। দেখতেই পাচ্ছ মেকআপ এখন আমার নষ্ট হয়নি। তো সবাই তো শুয়ে পড়েছে, ভাবলাম ভিডিওটাকে শেষ করে দিই। তো এই ছিল সারাদিনের ব্লগ। খুব ব্যস্ততার মধ্যে যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করেছি।
ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সবাই আমার শিনু মহারাজকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন খুব ভালো মানুষ হতে পারে। তো এই একটা বছর তো খুব তাড়াতাড়ি কেটে গেল, ও যেন খুব ভালো হয়, এই আশীর্বাদ ভগবানের কাছে এইটাই চাওয়া। তো আজকে ভিডিওটি এখানে রাখছি, খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে। শিলংয়ের অনেক ব্লগস বাকি আছে, সেগুলো শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।